আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজটাও তিনি জামাতের সঙ্গে আদায় করেছেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা জাগতিক সব সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করাটা বেশি জরুরি মনে করেছেন। আমার ভাইরা, এতটুকুর কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, নবীজি কার না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করাটা বেশি জরুরি মনে করেছেন। তার মানে হলো আল্লাহর নবী বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে ইতিম হয়ে যাব। আমার ভাইরা, নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ আবার কখনো হুঁশ। এর মধ্যে এশার আযান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ পড়তেছেন সবাই। হুজুরের হুঁশ এলো, প্রশ্নও করলেন, আয়েশা এখন কোন সময়? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গিয়েছে। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ পড়তেছে সবাই। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পিছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। আমার ভাইরা, নবীজির হুঁশ এলো। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের দৃশ্য দেখে তিনি আবার শুয়ে পড়লেন। মা আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বললেন, আয়েশা রে, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতে একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কাল কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এই ভাব করে জামাতে নামাজ আদায় করবে। আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন, সমস্ত নবীরা মৃত্যুর পূর্বে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা নাতির কথা বলে নাই, মেয়ের কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা নবীজি বললেন না। শুধুমাত্র একটা কথাই তিনি বারংবার বলেছেন। আল্লাহর হাবিব বলছেন, as-salat as-salat ইত্তাকুল্লাহা ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না, আর দাস দাসীদের অধিকারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো।